বেজে গেছে উপনির্বাচনের বাদ্যি। আগামী 10 জুলাই বঙ্গে 4 কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। বাগদা, রায়গঞ্জ, দক্ষিণ রানাঘাট এবং রায়গঞ্জে। এই কেন্দ্রগুলিতে বিধায়ক পদের শূন্যস্থান কে পূরণ করবে তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার কর্মসূচি। মঙ্গলবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজকে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান, রায়গঞ্জের 1 নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের 23 নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওয়াল লেখন চালু করলাম। আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে। এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো। তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে। কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি। শুভেন্দু অধিকারী এই দুর্ভাগ্যবশত 2017 সাল থেকে তখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, আর তৃণমূল কংগ্রেসের এই জেলার অবজারভার ছিলেন। মানে লুটপাটের রাজনীতি রায়গঞ্জকে উনি দেখিয়েছেন। তো আজকে আমাদের একটা আশঙ্কা ছিল যে ওই ধরনের প্রার্থীকেই উনি হয়তো বেছে নেবেন, সেটাই বাস্তবায়িত হলো। তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যে হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যে হিসাবে উৎসাহ জাহির করতেছেন, তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে।